জয় শ্রীরাম। বন্ধুরা, রাম মন্দিরকে নিয়ে গোটা দেশে একটা অন্যরকম মহল। 22 তারিখে গোটা ভারতের দেওয়ালি বানানো হবে, প্রতিটা ঘরে প্রদীপ জ্বলবে। 22শে জানুয়ারি অযোধ্যাতে সেই রকম পরিস্থিতি তৈরি হবে যখন রামলালা 14 বছর পর তার বনবাসকে পূরণ করে অযোধ্যায় ফিরে আসে। মানে পুরো ভারতে আনন্দকে বানানো হবে। যদিও বন্ধুরা রাম মন্দিরকে নিয়ে এখনো কিছু মানুষের পেটে ব্যথা হচ্ছে, তাই তো তারা এই শুভ ঘড়িকে অশুভ ঘড়ি বদলানোর চেষ্টা করছে। যদিও বন্ধুরা প্রবলেম নেই, বুলডোজার বাবা সবকিছুর হিসাব সমানভাবে দিচ্ছে। আসলে বন্ধুরা এখানে কথা হচ্ছে রাম মন্দিরের উপর হামলা করা কিছু দেশদ্রোহীদের নিয়ে, যারা 22শে জানুয়ারির দিন একটি বড় ফিদায় হামলা করার প্ল্যান করেছিল, কিন্তু তাদের কিছু করবার আগে তারা ধরা পড়ে যায়। অযোধ্যা থেকে খবর বেরিয়ে আসছে এখন এটাই যে রাম মন্দির থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে ধরা হয়েছে, যারা রাম মন্দিরের ক্ষতি করার চেষ্টা করছিল। খবরে এটাও বলা হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠাতার দিন যেখানে গোটা ভারতে আনন্দ উৎসবকে মানানো হবে, সেখানে যোগীর এটিএস অ্যালার্ট মোডে আছে আর সন্দেহভাজন ব্যক্তিদের উপর লাগাতার নজর রাখছে। কেননা রাম মন্দিরকে ওড়ানোর জন্য 3 জন আইএসআই এর সাথে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তো আবার বুধবারের দিন আরো 3 জনকে ধরা হয়, যেটিকে ধরার পরে রাম মন্দিরের সুরক্ষাকে আরো টাইট করা হয়েছে। এটিএস মিডিয়াকে জবাব দেওয়ার সময় তারা বলেছে যে এই সন্দেহভাজন ব্যক্তিগুলো রাম মন্দিরের সুরক্ষাকে নিয়ে সেটি জাসুসি করছিল। মানে 22শে জানুয়ারির দিন গেট থেকে শুরু করে মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত কে কে ডিপ্লয় থাকবে, কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, গেট পাস কে দিচ্ছে, ড্রোনের ডিপ্লয়মেন্ট কোথায় করছে, এমন অনেক কিছু জাসুসি করছিল এই 3 জন, যেন সঠিক সময় দেখে তারা তাদের প্ল্যানকে সাকসেস করাতে পারে। যদিও 3 জন কোনো সংগঠনের সাথে যুক্ত, এদের ভেরিফাই করা এখনো বাকি আছে, যেটি ইনকোয়ারির পরে বোঝা যাবে। বলা হচ্ছে এই 3 জন ধরার পরে ভারত সরকার ফুললি অ্যাকশন মোডে চলে আসে। রাম মন্দিরের কাছে সিআরপিএফ থেকে শুরু করে স্পেশাল ফোর্সের ডিপ্লয়মেন্টকে করার সিদ্ধান্ত নেয়। তো অপরদিকে সিএম যোগীর মাফিয়াদের স্পষ্ট মেসেজ পাঠিয়ে দিয়েছে যে বা যারা যোগীজির আশপাশে দেখা যাবে তাদের কোনো ছাড় নেই, ডাইরেক্ট শুটের অর্ডারকে পারমিশন দেওয়া আছে। সুরক্ষা সালাকার এই ব্যাপারটিকে সোজাসুজি পাকিস্তানের সাথে যুক্ত করে দেখছে, কেননা পাকিস্তানের তৈরি জিহাদিদের তরফ থেকে আজ থেকে 1 মাস আগে রাম মন্দিরকে নিয়ে গত 1 মাসে অনেকবার ধমকি দিয়েছিল, এমনকি তাদের একজন ব্যক্তি ধরাও পড়ে। তাই তো ভারত সরকার এটিকে একদমই হালকা করে নিতে চায় না। তো বন্ধুরা, পুরো ব্যাপারটির উপর আপনাদের কি মত? যেটাই হোক কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।